নাইম শেখ এবং তাসকিন আহমেদের সাথে শ্রীলঙ্কায় আসলেন শামীম পাটোয়ারি এবং সাদমান ইসলামের পরিবারও। ক্রিকেটার যারা আছেন তারা একটা পরিবারের মতোই, একজনের প্রয়োজনে অন্যজন এগিয়ে যান। সে যাই হোক, এই ছবিটা দারুণ, যে কারোরই ভালো লাগার কথা। সাথে সাদমান, শামীমও নিশ্চিন্ত, দুজনের পরিবারই নিরাপদে শ্রীলঙ্কা পৌঁছেছেন। গতকালই শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ওয়ানডে দলের বেশিরভাগ সদস্য। শুধু সেই ফ্লাইটে আসেননি নাইম শেখ এবং তাসকিন আহমেদ। তাসকিন ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন, নাইম সুযোগ পেলেন অনেক দিন পর। দুজনের জন্য তাই অপেক্ষা ছিল। সাথে পাওয়া গেল সাদমান ইসলাম এবং শামীম পাটোয়ারির পরিবারকেও। তাসকিনদের সাথে সেই সময়টায় দেখা হয়েছে শামীম সাদমানদেরও, যেন তাদের ওয়েলকাম করার জন্যই এই দুই ক্রিকেটার দাঁড়িয়েছিলেন। টেস্ট সিরিজটা বাংলাদেশ দলের ভালো কাটেনি, বলতে পারেন মন মতো হয়নি। তবে তাসকিন আহমেদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে পুরো দলের শক্তি বাড়াবে। একই সাথে নাইম শেখ যেমন ফর্মে আছেন, সেই ফর্ম আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লাগাতে পারলেও দলের শক্তি বাড়বে। বাংলাদেশ ওয়ানডে দলের সদস্যরা আজ শ্রীলঙ্কায় অনুশীলন করেছে। আগামীকালও আছে অনুশীলন সেশন। সেখানে হয়তো পুরো দলকেই পাওয়া যাবে, বোঝা যাবে দল কি অবস্থায় আছে। তাসকিন, নাইম নিরাপদে শ্রীলঙ্কা পৌঁছেছেন। এখন পর্যন্ত এটাই খবর। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে তাদের মূল কাজটা মাঠে, ব্যাট আর বল হাতে। কলম্বো থেকে বাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।